তো আজকে ফ্রেন্ডের বিয়ে বাড়িতে গিয়ে একবার না দুবার না তিনবার মাটন নিয়ে খেলাম। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে ফ্রেন্ডগুলোর জন্য ওয়েট করতেছি। তো ফাইনালি ওরা তো চলে আসলো, বাট আমাদের আরেকজন ফ্রেন্ড ও বলছে ও নাকি বিয়ে বাড়িতে যাবে না। তো জবরদস্তি দরজা খুলে দেখি ও ঘরের মধ্যে শুয়ে আছে। তো ফাইনালি ওকে রেডি করিয়ে বিয়ে বাড়িতে চলে আসলাম। আর একে দেখো, এ বলছে বিয়ে বাড়িতে আসবে না, আর এসে সবার আগে আগে খাওয়া দাওয়া চালু করে দিয়েছে। এইদিকে বন্ধু সাত পাক ঘুরিয়ে দিয়ে আমরা এখন চলে যাবো খেতে। তো ফাইনালি সবাইকে নিয়ে খেতে বসে পড়লাম। ওইদিকে পিছনে আমাদের বর আর কন্যা বসে আছে। তো এখানে খেতে বসে আমার কিছু ফলোয়ার্স এর সঙ্গে দেখা হয়ে গেল। তো না বন্ধুরা, তোমাদের সঙ্গে হালকা একটু মজা করলাম, এরা হচ্ছে আমার ফ্রেন্ড। তো এদিকে আমরা গল্প করতে করতে এদিকে ভাত ডাল অলরেডি চলে আসছে। তো তোমাদের সঙ্গে বেশি বকর না করে ডাইরেক্ট মেন কোর্সের দিকে চলে আসলাম। তো ফাইনালি আমাদের পাতে মাছটা চলে আসছে। তো মাছটা দিয়ে একটু খেয়ে বলবো তোমাদের কিরকম হয়েছে। তো মাছটা দিয়ে তো বেশ ভালোই খেলাম। এইদিকে মাছটা দিয়ে খেতে না খেতে দেখে এদিকে অলরেডি মাটন চলে আসছে। তো এখন মাটনটা খেয়ে বলবো কিরকম হয়েছে। তো মাটনটা বেশ ভালোই রান্না করেছে, খেয়ে তো ভালোই লাগলো আমাকে। মাটনটা যেহেতু ভালোই লেগে গেছে তো আবার ভাত নিয়ে নিলাম। আর ভাত যেহেতু নিয়ে নিয়েছি তো মাটন না নিলে হয়, তো দাদাকে বললাম মাটন দিয়ে যাও। তো ওরা মাটনটা দিল আর এক্সট্রা গ্রেভি একটু বেশি করে দিল আমাকে। তো সব খেয়ে দিয়ে এখন চাটনি আর মিষ্টিটা চলে এসছে, এগুলো খাচ্ছিলাম। আর ওরা বলছে তো দম থাকলে আবার ভাত নিয়ে দেখা। তো আমি বললাম ঠিক আছে দাঁড়া, আমি আবার ভাত নিবো। ক্যাটারিং এর ভাইটাকে ডাকলাম, ও তো শুনে হাসতেছে, ভাই তুই আবার ভাত নিবি? তো আমি ওকে বললাম ভাই চ্যালেঞ্জ দিয়েছে, চ্যালেঞ্জ তুই অ্যাকসেপ্ট করতেই লাগবে। তো ওকে বললাম ভাই দেখ মাটন পুরো ডাবিয়ে দিয়ে যা, দেখো কতগুলো মাটন দিয়েছে, এগুলো এখন সবগুলো আমি এখন খেয়ে নিবো। তো লাস্টের দিকে এসে একটা লাল পিস পেয়ে গেছি আমি।